নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি ম্যাজিক্যাল উপায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের জীবনে চলার পথে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা সব সময়ই চাই সেই সমস্যা থেকে যেন ইমিডিয়েট মুক্তি পাই। এখন আপনার অর্থনৈতিক সমস্যা চলছে, আপনি এই প্রতিকার গ্রহণ করুন। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একটি কবজ গ্রহণ করুন। ব্যবসা বা কর্ম ঠিকঠাক চলছে না, একটি টোটকা পালন করুন। বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রকম সমাধানের কথা বলা হয়। আজকে আমি যে উপায়টা নিয়ে এসেছি, সমস্যা যতই হোক না কেন, সমাধান কিন্তু একটাই। অতি শক্তিশালী এবং পবিত্র উপায়, যে উপায় দ্বারা আপনার যে কোনো সমস্যা চলার পথে জীবনে যা যা সমস্যা আসবে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই একটি মাত্র উপায় বা সমাধান। সেরকমই একটি শক্তিশালী উপায় নিয়ে আজকের বিষয়বস্তু। আবারও বলছি, অতি শক্তিশালী এবং অতি পবিত্র উপায়। উপায়টি হলো একটি 10মুখী রুদ্রাক্ষ। আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন একটি 10মুখী রুদ্রাক্ষর কতটা শক্তিশালী হতে পারে, কোন দেবতা এর মধ্যে বিরাজ করেন, এই 10মুখী রুদ্রাক্ষ কেন বললাম আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আপনি কি জানেন এই 10মুখী রুদ্রাক্ষ আপনার 9টি গ্রহকে কন্ট্রোলে রেখে আপনার যদি কালসর্প দোষও থেকে থাকে সেখান থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আর কি কি মুক্তি দিতে পারে আমাদেরকে, কি কি সমস্যার সমাধান করতে পারে আমাদের জীবনে, এবং তার সাথে সাথে এই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কোনো রেস্ট্রিকশন আছে কি? 10মুখী রুদ্রাক্ষ যে ধারণ করব এর জন্য কিভাবে শোধন করতে হবে, এবং 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে লাস্টে একটি মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রটি প্রত্যেক দিন আপনি জপ করতে পারলে 10মুখী রুদ্রাক্ষ ধারণের সর্বোচ্চ শুভ ফল আপনি পাবেন। এবং আপনারা ভাবতে পারবেন না এই 10মুখী রুদ্রাক্ষ হয়তো একটু বিরল রুদ্রাক্ষ, এর কতটা ক্ষমতা, কিভাবে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে, বিশেষ করে এই 2026 সাল শুরুর আগে যারা 10মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তাদের জন্য বলছি, এই 10মুখী রুদ্রাক্ষই করতে পারে এই 2026 সাল যে আসছে, এই 2026 সালকে আপনার জন্য শ্রেষ্ঠ বৎসর করতে। কিভাবে, সমস্ত জিনিসটা আপনারা জানতে পারবেন। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিও শুনেছেন, মোবাইল নাম্বারটা নোট করে নিয়েছেন, কিন্তু ভিডিওর পুরো কথাগুলো মনে রাখতে পারেন না, তাই মাঝে মধ্যেই ফোন করেন। আমি আপনাদেরকে বলবো ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন, যাতে আপনার কাছে সবসময় সেভ থাকে, যখন খুশি চালিয়ে দেখে নেবেন। এই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনে কি কি উন্নতি হচ্ছে সেগুলো মিলিয়ে দেখে নেবেন, আমার মুখ দিয়ে বলা কথাগুলো মিলছে কিনা সেটাও আপনারা দেখে নেবেন। সুতরাং ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিন, আপনাদের সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাতে পৌঁছে যায়, এবং এই ধরনের বহু মূল্যবান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং আজকে প্রত্যেকে কমেন্টে একটা কথা লিখে যাবেন, হর হর মহাদেব। এই কথাটি অবশ্যই লিখবেন। 10মুখী রুদ্রাক্ষ, যে রুদ্রাক্ষের স্রষ্টা, যার নয়নের জল দিয়ে রুদ্রাক্ষের সৃষ্টি, তিনিই হলেন স্বয়ং মহাদেব, ভগবান শিব। সুতরাং তার নাম নিয়ে কমেন্ট করে আজকের ভিডিও শুরু। আপনারা প্রত্যেকে কমেন্ট করে ভিডিওটি মন দিয়ে শুনুন। 10মুখী রুদ্রাক্ষ, যে রুদ্রাক্ষ আমাদের যে 10টি দিক আছে, সেই 10টি দিকের যে শুভ ফল, সেই শুভ ফল আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। অর্থাৎ 10টি দিককে শক্তিশালী করে, আপনাকে পরাক্রমশালী করবে। জীবনের সমস্যা যে যে অ্যাঙ্গেল থেকেই আপনার জীবনে আসুক না কেন, সেই সমস্যাগুলিকে ঢাল আকারে ব্যবহৃত হয়ে এই 10মুখী রুদ্রাক্ষ আপনার জীবন থেকে মুক্তি দেবে। আপনাদের জীবনে কি হয়, এখনকার দিনে বেশি করে দেখা যায়, সৎভাবে থাকলে মানুষ যখন আপনার সঙ্গে পেরে ওঠে না, বিভিন্ন অপতন্ত্রের প্রয়োগ, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করে। এই 10মুখী রুদ্রাক্ষ ঢাল হয়ে আপনার জীবনে সেই সমস্ত ক্ষতিকে প্রতিরোধ করবে, এবং আপনার জীবনে সেই সমস্ত ক্ষতির যে ফল সেগুলো আসতে দেবে না। সুতরাং কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা পরিশান হয়ে আছেন, যারা ব্যতিব্যস্ত হয়ে আছেন, তাদের জন্য এই 10মুখী রুদ্রাক্ষ একটি সঠিক প্রয়োগ। তার সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের যত সমস্যাই থাক না কেন, সেই অর্থনৈতিক সংকট থেকে চমৎকার উপায় হলো এই 10মুখী রুদ্রাক্ষ।
এই দশমুখী রুদ্রাক্ষ ভগবান বিষ্ণুর রুদ্রাক্ষ, যার মধ্যে বিরাজ করছেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই যত কৃষ্ণ ভক্ত আছেন প্রত্যেককে বলবো, যারা তুলসী কাঠের মালা গলায় ধারণ করে আছেন, পারলে এই তুলসী কাঠের মালার সাথে এই একটি দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই দশমুখী রুদ্রাক্ষ আপনার মধ্যে আধ্যাত্মবাদ, আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগরণ করবে, মনের প্রবল শক্তি তৈরি করবে, আপনার মধ্যে ঈশ্বর চিন্তন বাড়াবে, আমাদের জীবনে পাপ কাজ থেকে বিরত করতে সাহায্য করবে। এই দশমুখী রুদ্রাক্ষই আপনাকে টেনে ধরবে কোনো পাপ কাজ করতে গেলে, যে তুমি রুদ্রাক্ষ ধারণ করে আছো, তোমার জন্য এই পাপ কাজ মানায় না। আপনাকে অহিংসার নীতি মানতে সাহায্য করবে, মনকে পবিত্র করে তুলবে, শরীরকে পবিত্র করে তুলবে, মনের মধ্যে অফুরন্ত এনার্জি পাবেন। এই দশমুখী রুদ্রাক্ষ আপনার জীবনে সাংসারিক সুখ প্রবলভাবে তৈরি করবে। যারা এই মুহূর্তে সাংসারিক কলহের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে আছেন, প্রবল কলহ, স্বামী স্ত্রী কলহ, বাড়িতে সাংসারিক সবসময় একটা অশান্তির বাতাবরণ, সেখান থেকে মুক্তি করবে এই দশমুখী রুদ্রাক্ষ। যাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহই ঠিক নেই, কালসর্প দোষে ভুগছেন, নবগ্রহের মধ্যে ম্যাক্সিমাম গ্রহ আপনার বিপক্ষে কাজ করছে, যার জন্য যেন মনে হচ্ছে সমস্ত কাজে বিলম্ব, কাজের তীরে এসে তরি ডুবে যাচ্ছে, শেষ মুহূর্তে সে কাজটা পণ্ড হয়ে যাচ্ছে, ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন একটা দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন, কিছুতেই রেহাই পেতে পারছেন না, উকিলের পিছনে টাকা খরচ করেই চলেছেন, তাদের বলবো একটি দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কিভাবে সেই মামলার নিষ্পত্তি হবে, কিভাবে সেই রায় আপনার পক্ষে আসবে, আপনি ভাবতেই পারবেন না। আপনার শরীর স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না, বিভিন্ন রোগে ভুগছেন আপনি, দশমুখী রুদ্রাক্ষ সঠিক উপায় ধারণ করে দেখুন, কতটা ভালো থাকবেন। ব্লাড সার্কুলেশন অন্যরকম ভাবে চলবে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে, সব দিক থেকে আপনি উন্নতি পাবেন। মান সম্মান যেসব হানি হয়েছিল, সেই মান সম্মান ফিরে পাবেন, আপনাকে সবাই মান্যতা দেবে। আপনার মনের বহু রকম কামনা বা ইচ্ছা আছে, যেটার জন্য আপনি বিভিন্ন দেবতার দ্বারে পৌঁছান, বিভিন্ন জায়গায় মানত করেন। এই দশমুখী রুদ্রাক্ষ এমন একটি পবিত্র এবং শক্তিশালী রুদ্রাক্ষ, যেটা ইচ্ছা পূরণের রুদ্রাক্ষ, মনের কামনা পূরণের রুদ্রাক্ষ। এই দশমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করলে আপনার মনের যেসব বাসনা, কামনা, ইচ্ছা আছে, সব দেখবেন আস্তে আস্তে পূরণ হচ্ছে। এই দশমুখী রুদ্রাক্ষই আপনাকে মানসিকভাবে পরিবর্তন ঘটাতে সাহায্য করে। যাদের জন্মকুণ্ডলিতে কেমদ্রুম দোষ আছে, চন্দ্র ভীষণভাবে ডাউন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, জীবনে হয়তো আমার আর কিচ্ছু হবে না, এমনকি আত্মহত্যা করার ইচ্ছাও প্রকাশ করেছেন বা মনের মধ্যে ইচ্ছার উদয় হয়েছে, তাদেরকে বলবো দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। সেনাপতির মতো হয়ে যাবেন, মন শক্ত হয়ে যাবে, আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা পাবেন, মনের মধ্যে সেই জোর পাবেন যে হ্যাঁ, আমাকে পারতেই হবে, আমি পারবো আবার ঘুরে দাঁড়াতে। এই সমস্ত দিক থেকে আপনি মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংসারিকভাবে উপকার পাবেন একমাত্র এই দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে। এই 2026-এর প্রাককালে আপনারা প্রত্যেকে পারলে একটি করে দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। দেখুন এই 2026 সালটা আপনার জন্য সব থেকে সেরা বৎসর হতে চলেছে, এটা আমার মুখের কথা মিলিয়ে নেবেন আপনারা। যারা নতুন কিছু সৃষ্টি করতে চাইছেন, নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বা নতুন কর্মে যুক্ত হতে চাইছেন, তাদের প্রত্যেকে একটি করে দশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। নতুন কিছু সৃষ্টি হবে, নতুন কিছু শুরু হবে, এবং সেই শুরুটা এমন ভাবে হবে যেটা বাকিটা সারা জীবন আপনাকে সেই শুরুর রেশটা ধরে রাখতে সাহায্য করবে। শুধুমাত্র পরিধান করে থাকুন এই দশমুখী রুদ্রাক্ষ। আরে যে রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং জগৎনাথ ভগবান কৃষ্ণের বাস, যে রুদ্রাক্ষের মধ্যে স্বয়ং বিষ্ণুর বাস, সেই রুদ্রাক্ষ ধারণ করলে ভাবতে পাচ্ছেন একটা মানুষের জীবনে আর কি কোনো সমস্যা আসতে পারে? এবং সর্বোপরি ভগবান মহাদেব যিনি বিরাজ করছেন এই রুদ্রাক্ষের মধ্যে, অর্থাৎ তারই তো সৃষ্টি এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ, দশমুখী রুদ্রাক্ষ আপনার জীবনে তাই সত্যিকারই একটি অভাবনীয় মিরাকেল রেজাল্ট আনতে পারে, মিরাকেল ফল আনতে পারে আপনার জীবনে। সুতরাং আপনারা অবিলম্বে পারলে কষ্ট করে হলেও একটি করে দশমুখী রুদ্রাক্ষ গ্রহণ করবেন। হয়তো এই দশমুখী রুদ্রাক্ষ বিরল, তাই জন্যই একটু এক্সপেন্সিভ, তবে তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকে
অরিজিনাল নেপালি বিট 10মুখী রুদ্রাক্ষটা আপনারা পাবেন, যেটা 11টি শৈব তীর্থে ভ্রমণ করিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার নাম গোত্র ধরে তারপর আপনাকে ডেলিভারি দেয়া হবে। অর্থাৎ আপনি যখন এই রুদ্রাক্ষটা ধারণ করবেন, সেটা রূপো দিয়ে বাঁধিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা থাকবে এবং শৈব তীর্থ আপনাকে আলাদা করে আর ভ্রমণ করতে হবে না। 11টি শৈব তীর্থে এটাকে ভ্রমণ করানোই থাকবে। সেইভাবে রেডি জিনিসটা আপনি পাবেন, অর্থাৎ যেদিন ধারণ করবেন তারপর থেকেই এর সুফল আপনি পেতে থাকবেন। এবার আসুন, এই 10মুখী রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করবেন তখন তো আপনাকে রেডি করে পাঠানোই হচ্ছে। বিশেষ করে এই তারাপীঠ সর্বমঙ্গল আশ্রম থেকে যারা সংগ্রহ করবেন তারা তো রেডি জিনিসটাই পাবেন। এবার আপনাকে ছোট্ট একটি কাজ করে ধারণ করতে হবে। সেই কাজটি হলো, যে কোনো সোমবার আপনি এই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। এই 10মুখী রুদ্রাক্ষ যেদিন ধারণ করবেন, সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে সূর্যালোকে দিবালোকে আপনি এটা ধারণ করবেন এবং ধারণ করার আগে এটাকে আধ ঘন্টার জন্য গঙ্গা জল, একটুখানি দুধ এবং 1 চিমটে আতপ চাল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে এটাকে উঠিয়ে নিয়ে, গঙ্গা জল থেকে উঠিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এর মধ্যে একটুখানি শ্বেত চন্দনের প্রলেপ লাগিয়ে তারপরে একটি মন্ত্র আমি শেষে বলে দেবো, যে মন্ত্রটি 108 বার জপ করবেন এবং তারপর এই রুদ্রাক্ষ ধারণ করবেন। মনে রাখবেন, যেদিন এই রুদ্রাক্ষ ধারণ করবেন সেদিন কোনোভাবেই আমিষ খাবার খাবেন না, বিশেষ করে ওই দিনটি পালন করবেন। পরবর্তীকালে আপনি আমিষ খাবার খেতে পারেন, তবে কয়েকটি রেস্ট্রিকশনের আছে। যখন স্নান করবেন তখন রুদ্রাক্ষ খুলে রেখে স্নান করবেন, কারণ এই রুদ্রাক্ষ ধোয়া জল যদি আমাদের পায়ে পড়ে সেক্ষেত্রে ভগবানকে অবমাননা করা হয়। সুতরাং রুদ্রাক্ষটি কোনো ঠাকুরের জায়গায় খুলে রেখে আপনি স্নানে যান। আবার স্নান করে এসে 11 বার যে মন্ত্রটি আমি লাস্টে বলবো সেই মন্ত্রটি জপ করে রুদ্রাক্ষটি ধারণ করে নিন। আর ভিডিওর শেষ দিকে আপনাদেরকে আবারও বলবো, যারা এই তারাপীঠ সর্বমঙ্গল আশ্রম থেকে এই রুদ্রাক্ষটি গ্রহণ করবেন বা সংগ্রহ করবেন, তাদের কাছে চ্যালেঞ্জ রইল, আপনারা কোনো জায়গা থেকে এক্স-রে করিয়ে পারলে দেখে নেবেন, এখানে কোনো রকম নকল হয় না। যেটাই পাবেন সেটা অরিজিনাল পাবেন, নেপালি বিট পাবেন। এবং সব শেষে আপনাদেরকে যে মন্ত্রটির কথা বলবো, মহামন্ত্র, এই মন্ত্রটি 10মুখী রুদ্রাক্ষ ধারণ করার পর থেকে 108 বার করে পারলে জপ করবেন। তাহলে এই 10মুখী রুদ্রাক্ষ ধারণের যে সর্বোচ্চ শুভ ফল সেটা কিন্তু আপনি পাবেন। সব সমস্যার সমাধান আপনার জীবনে ঘটবে এবং সব সমস্যা থেকে সঠিকভাবে মুক্তি পেয়ে হাসিময় একটা জীবন যাপন করবেন আপনি। যে মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন, ছোট্ট মন্ত্র, মন্ত্রটি হলো ওং হ্রিং নমঃ, ওং হ্রিং নমঃ, ওং হ্রিং নমঃ।